হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা। আর আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, কেন আমার শরীরটা খুব খারাপ ছিল। আমার না মেয়েরও সাথে খারাপ ছিল, মানে মা মেয়ে দুজনে মিলে আর কি অসুস্থ হয়ে পড়েছি। আর কি বলো তো, যেমনি জ্বর তেমনি মাথা যন্ত্রণা, তেমনি সর্দি, তেমনি কাশি। কি বলবো, মানে এর জন্য তোমাদেরকে আর কি ভিডিও আমি আর কি করতে পারিনি। হ্যাঁ, তারপরে যাই হোক একটু সুস্থ হয়েছি। তো আজকে সোমবার, তো আজকে থেকেই আবার ভিডিও শুরু করলাম। আর তোমরা কেমন আছো সেটা আর কি আমাকে আমাকে কমেন্ট করে জানিও। তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি, বলবো না খুব খারাপ আছি, মোটামুটি আছি। আর এদিকে দেখো, মানে তখন তো ভিডিও করতে পারিনি, তো তোমাদের দাদাভাই আমার মানে এত ঠান্ডা লেগেছে, কাশি কিছুতেই কমছিল না। আর এদিকে মেয়েরও প্রচণ্ড কাশি হয়েছে আমার সাথে সাথে। কি বলবো, মেয়েরও জ্বর। মেয়ের তো প্রথমে মেয়ের জ্বর আসলো, তারপরে মেয়ের কাশি শুরু হয়েছে, আমারও কাশি। তারপর দেখো তোমাদের দাদাভাই এই সিরাপটা নিয়ে এসছে কাশির। তো এটা আমি ছোট ফাইলটা আমি আর কি খেয়েছিলাম। হ্যাঁ, তখন ওটার দাম নিয়েছিল 150 টাকা মতো। তারপরে আবার এই বড় ফাইলটা এনে দিয়েছে, এটা 300 টাকা নিয়েছে। এটা কতটুকু সেটা আর কি দেখে দেখে বলবো তোমাদেরকে। তো এটা বড়টাই আর কি নিয়ে এসছে। আর দাঁড়াও তোমাদেরকে ভালো করে আর কি খুলে দেখাই। হ্যাঁ, কী বলো তো, এক হাতে ফোনটা রয়েছে, তো ওই জন্য আর ধরতেও পারছিলাম না ঠিক মতো। এদিকে দেখো কত বড় বোতলটা। এটা মেয়ের আর আমারই আর কি খাচ্ছি, হ্যাঁ, দুজনে মিলে। হ্যাঁ, তার জন্য তোমাদের দাদাভাই বললো ওই বারে বারে ছোটোটা না এনে বড়টাই নিয়ে নিয়ে যাই, তাই বড়টাই দুজনে মিলে আর কি মেয়ে আর আমি খাবো তার জন্য। হ্যাঁ, কেন কাশিটা কমানোটা খুব দরকার ছিল। তাই দেখো তোমাদেরকে সেটাই বলছিলাম যে দুটো আর কি খেয়েছি এর আগে, আবার একটা বড় নিয়ে এসছে। কেন আমি এই দেখো, হুম তো যাই হোক, তো চলো। আর মেয়েকে স্কুলে সকালে পাঠিয়ে দিয়েছি, রুটি আলু ভাজা করেছিলাম সেটাই আর কি ওকে টিফিনে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম পোজ দিয়ে, যে দেখো। হ্যাঁ, মানে আমার কাশির সাথে সাথে এটা রাতে একটা বিস্কুটের প্যাকেট এনেছে, আর একটা গুড ডে বিস্কুটের প্যাকেট এনেছে। এটা হলো কি বিস্কুট, বাদাম বিস্কুট বললো। যাই হোক, এটা নিয়ে এসছে দুটো। দেখে নাও কটা বাজে। চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে আলু ভাজা করেছি, চলো দেখাই। আর এদিকে দেখো, ঘর দুয়ার আজকে আমি মুছিনি, তোমাদের দাদাভাই আজকে ঘর টর মুছে দিয়েছে জানো। এই দেখো ঘরটা তোমাদের দাদাভাই মুছেছে। আর এই দেখো, মেয়েকে টিফিন কোটোতে আলু ভাজা করেছিলাম আর রুটি দিয়ে দিয়েছি। এটাতে ভেবেছিলাম দিয়ে দেবো, কিন্তু ছোটো করে কেটে দেখি হচ্ছে না, তারপর আবার বড় টিফিন কোটোটাই দিয়েছি। এদিকে দেখো, এরকম আলু ভেজেছি, সেই তেল, এরকম আটা মেখে রেখেছি, ঠিক আছে। আর রুটি করবো। এই ঘরটা একটু দেখে নাও। এই ঘরে যে খাটটা ছিল না, সেটা তো বিক্রি করে দিয়েছে। তো এই ঘরে এই কম্পিউটার নিয়ে চলে এসছে আপাতত। এই দেখো এই টেবিলটা ওই ঘরে ছিল, মানে কম্পিউটার ওই ঘরটায়, আমার সামনের ঘরটায়, ওটাতেও এছাড়া। আর সামনের ঘরে যে চৌকিটা ছিল না, চৌকিটা কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে। আর এখানে একটা চেয়ার ছিল, সেই চেয়ারটা নিয়ে গেছে। আর বড় মাছ ছবি দেখো এখানে নিয়ে এসছি, এই দেখো। আর এইটা লাগানো হয়েছে, কালকে তোমাদের দাদাভাই এটা লাগিয়েছে। হ্যাঁ, এখানে ধূপকাঠি দেওয়া হবে, ঠিক আছে। একটু দেখে নাও তোমরা। এবারে চলো ওই ঘরে। আর এইদিকে দেখো, আর এই ঘরটায় দেখো এইভাবে রেখেছি। এই দেখো জুতোর এই জুতোর র্যাকটা ছিল ওই ঘরে, তো জুতোর র্যাকটাও এখানে এনে রেখেছি। আর এই দেখে দেখো চেয়ারটা এখানে এনেছি। আর এই কুলারটা ছিল ওই ঘরে, ওখান থেকে এনে রেখেছি। আর এইটা কোথায় ছিল বলো তো, এটা আমার ঘরে ছিল, এটা এখানে নিয়ে এসেছি, ঠিক আছে। এই হলো কথা। আর আমার আলমারিটাকে দিয়ে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। আর এই আলমারিটা ওই সামনের ঘরে ছিল, সেটাই আর কি আনিয়েছি, দেখো। বুঝতে পেরেছ? ঠিক আছে। এই দেখো, আমার ঘরে একটু চেঞ্জ হয়েছে, দেখে নাও। আমার ঘরে ওই শোকেসটা এখানে ছিল, আর এটাই পাশে ছিল, চেঞ্জ করেছি। তোমাদের দাদাভাই কাজ থেকে মানে কাজে যাবে, কাজের থেকে এসে ওর একটা বন্ধুর বাবা মারা গেছে, সেখানে আর কি যাবে। ভালোই লাগবে দেখতে। কি বলবা বলো?
শিবানীদির কাজ এগুলো সব জমা দিয়ে গেছে। জব জমাইছে। ভালো করছো? তুই আলমারি নিয়ে যা। ভাড়া বাড়ি চলে যাবো আমি। আগে বাইরে রাখ না সব ভিডিও করে ছাড়বে। কেন কি করছ পাগল লেগেছে হ্যাঁ ওই ব্লগ চ্যানেলে ছাড়ে। তোমার ছাইরা করছে দিবি না করছে আজিরা বুঝলি না। তুই যদি বুঝতি তাহলে তো হয়ে যেত। যে দিদিটা তোমরা এখন দেখলে, তো সেই দিদিটা আমাদের বাড়িতে আর কি কাজ করতো। তো তাকে আমি আর কি না করে দিয়েছি, বাবা মারা গেল সেদিনকে আর কি না করে দিয়েছিলাম যে আর কাজে আসতে হবে না। আর এইদিকে উনি আর কি আমি বলেছিলাম যে খাটটা বিক্রি করে দেবো, একটা খরিদ্দার দেখো। তো এই দিদিটারই আর কি আত্মীয় কে একজন হয়, তো তাকেই আর কি বিক্রি করে দিলাম। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। টাটা আজকের মতো।